স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? দেখা যাচ্ছে স্ক্রিন? না, আসছিল আবার চলে গেল যে বস। এখন পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে বস, রেকর্ড করে না আচ্ছা, এই আমি চেষ্টা করছি। ফার্স্ট টাইম রেকর্ডিং তো আমি চেষ্টা করি রেকর্ড করার জন্য, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, আমার মোটে থাকবে। ওকে। ওকে। সো এটা হচ্ছে আমার প্রথম যখন আমি পাওয়ার বিট ওপেন করি তখন একটা স্ক্রিন আমার সামনে আসে। সো জেনারেলি আপনি জানেন যে এখানে ওপেন করে যে কোনো একটা পিবিআইএক্স ফাইল নিয়ে আসা যায়। সো আমি যেটা করবো, আমি ব্ল্যাঙ্ক একটা রিপোর্টে যাবো, কেমন? একদম ব্ল্যাঙ্ক রিপোর্ট। সো ব্ল্যাঙ্ক একটা ড্যাশবোর্ড আমার সামনে চলে আসলো। এটা একটা স্ক্রিন। এটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ক্যানভাস। এই যে দেখতে পাচ্ছেন ডটেড যে স্ক্রিনটা, এটা হচ্ছে বেসিক্যালি আমার ক্যানভাস। আমি যা কাজ করব এই ক্যানভাসের ভেতরে করব, ঠিক আছে? সো আমি ক্যানভাসে একটু কাজ করে নিই। ক্যানভাসে আমি কিছু চেঞ্জেস করি। তো এটা হচ্ছে আমার, দেখেন লেখা আছে ফরম্যাট ইউর পেজ, সে পেজ বলে। পেজে গিয়ে আমি এই পেজের ইনফরমেশন দিই। আমি বললাম এই পেজের নাম হচ্ছে ফার্স্ট চার্ট। ওকে, আচ্ছা দিয়ে দিলাম। তাহলে আমার ফার্স্ট চার্ট কিন্তু দেখেন এখানেও হয়ে গেল। আমি চাইলে এই কাজটাই কিন্তু আবার এখানে ডাবল ক্লিক করে কিন্তু করতে পারি। কিভাবে করা যায়, হ্যাঁ? আচ্ছা, ক্যানভাস সেটিং এ যাই। এটা হচ্ছে 16:19, যেটা আমার ফুল স্ক্রিন ভিউ, সেটা সেটিং এ আছে। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে কিছু কালার চেঞ্জ করে আমি একটু একটু হালকা অ্যাশ কালারটা ইউজ করে দিলাম এখানে। এটা ট্রান্সপারেন্সি এখন 100 এ আছে, আমি এটাকে কমিয়ে দিই। আপনারা ভিজিবিলিটি আমার সামনে চলে আসে, হ্যাঁ? এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি এর ট্রান্সপারেন্সি বাড়াবেন বা কমাবেন। ওকে, সো আমি মোটামুটি একটা এরকম লুকিং নিয়ে আসলাম, হ্যাঁ? এরপর আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমি একটু স্যার লোগো ইউজ করব। তখন দেখবেন এই ইনসার্ট থেকে, ইমেজ থেকে আপনি কিন্তু যে কোনো লোগো ইউ ক্যান ইউজ। আমি জানি না আমার কাছে কোনো লোগো আছে কিনা। সো আমি রেনেসাঁ এই লোগোটা নিই, হ্যাঁ? আমি এটা ওপেন করলাম। এটা একটা সাইজ চলে আসে, আমি এটাকে রিসাইজ করে দিই। ওকে, রিসাইজ করে এটাকে আমি আবার পুরো একটা কর্নার আমি শিফট করে দিই। ওকে, সো আমার লোগোর কাজটা কিন্তু ডান। লোগো হয়ে গেল, আমার ক্যানভাসে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ওকে, সো মোটামুটি ধরেন যে আপনাদের এই ভিজুয়ালাইজেশন, এটা এই একটা ট্যাব, ডেটা একটা ট্যাব, আর ফিল্টার একটা ট্যাব। তাহলে ক্লাস কর, তুমি এসব করে ডিস্টার্ব করো, খুব উইয়ার্ড না? ভেরি উইয়ার্ড। তুমি জানো ক্লাস করছে। আচ্ছা, সো আমরা ক্যানভাসে কাজ টাজ করলাম, কেমন? এখন কি করব, আমরা ডেটা পুল করে আনবো। সো হোমে যাব। হোমে গিয়ে আমরা প্রথমে দেখেন এখানে আছে আছে গেট ডেটা। গেটে দেখবেন অনেকগুলো ফাইলের বা বিভিন্ন ডেটাবেসের নাম দেওয়া আছে। সো আমি এখান থেকে, এখানে আগে আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ? এক্সেল ওয়ার্কবুক নিয়ে কাজ করলাম। সো আমার এক্সেল ওয়ার্কবুক আছে আমার কোনো একটা জায়গাতে। আমি এখানে যাই, এটা আপনাদের কাছে দেওয়া আছে। আমি এই স্যাম্পলটা পিক করলাম, হ্যাঁ? ওপেন করলাম। এটা ট্যাব তিনটা আছে এখানে, ডেটা, ভিজুয়ালাইজেশন, এখানে যেখানে ডিজাইন করে থাকি। আমি এখান থেকে তিনটা ওয়ার্কশিট সিলেক্ট করলাম। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কি করে ডাটা এক্সট্রাক্ট করে, ট্রান্সফর্ম করে আর লোড করে। সো আমি ডিরেক্টলি আমি এটাকে ট্রান্সফর্ম করলাম না, বিকজ আমার এই ডেটাগুলো আগের থেকে রিফাইন করাই আছে। সো এখানে কোনো প্রবলেম নেই। আমি ডিরেক্টলি এটাকে লোড করে দিই, হ্যাঁ? আপনাদের ক্ষেত্রে আপনারা টেস্ট করার জন্য ট্রান্সফর্ম করে নিন। যদি কোনো এরর থাকে আপনাকে শো করে দিবে যে কোথায় কোথায় কোন ডেটাতে এরর আছে। আমি ট্রান্সফর্ম করলাম না, ডিরেক্টলি লোড করে ফেললাম, যেহেতু আমি জানি আমার ডেটাতে কোনো প্রবলেম নাই।
সো দেখেন আমার যে ডেটার কলামটা আছে সেখানে তোমার 3টা টেবিল অলরেডি আমি কিন্তু লোড করে ফেলেছি। হ্যাঁ, এই একটা ওয়ার্কশিট, অর্ডার, এই একটা 3টা আমার কিন্তু লোড হয়ে গেছে। সো এটা আমি এখানে কিন্তু মাল্টিপল টাইপ অফ এক্সেল আমি কিন্তু এখানে লোড করতে পারি, মাল্টিপল টাইপস অফ। এটা আমার ভিজুয়ালাইজেশন টুলস, আর এটা হচ্ছে বলে ফিল্টারিং টুলস। আর একটা ট্যাব আছে, ওটা আমি পরে যখন আর একটু অ্যাডভান্স যাবো, আপনারা একটু একটু বুঝবেন শিখবেন, তখন আমরা যাবো সেকশনে, কিভাবে সেকশন ক্রিয়েট করতে হয়, কিভাবে গ্রুপিং করতে হয়, ওটা আমি পরে দেখি। ওটা আর একটু অ্যাডভান্স লেভেল। সো বেসিক হচ্ছে আমি ডাটাতে গিয়ে একটা টেবিল লোড করে ফেললাম, আর এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এখন দেখেন, আপনি দেখবেন যে বাই ডিফল্ট আপনার সামনে প্রায় গোটা 30 চার্টের লিস্ট দেওয়া আছে আপনার সামনে। হ্যাঁ, এই একটা চার্ট, এই একটা চার্ট। যদি আপনি কোনো কারণে মনে হয় যে এই চার্ট থেকেও আমি চাই নতুন নতুন চার্ট এখানে ইমপ্লিমেন্ট করব, তাহলে এই দেখেন এখানে 3টা ডট রয়েছে, 3টা ডট। হ্যাঁ, ক্লিক করলে এখানে আছে গেট মোর ভিজুয়ালস। তখন সে আপনাকে পাওয়ার বিআই যে ম্যাপের সাইটটা আছে ওখানে আপনাকে সে নিয়ে যাবে। এখানে নিয়ে গেলে দেখবেন আপনার কাছে অনেকগুলো ম্যাপ আছে। আপনাকে এই ম্যাপগুলো সম্বন্ধে হালকা ধারণা নিতে হবে, পড়বেন, ওর কাজ কি, কিভাবে কাজ করছে। এই দেখেন সবগুলো এখানে আছে। হ্যাঁ, সব এখানে আছে। যত স্ক্রল করবেন তত দেখবেন নিচের দিকে এটা আরো বিস্তর হবে। আমি যে কোনো ম্যাপ আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে অ্যাড করলেই, ফর এক্সাম্পল আমি যদি যদি আমি কেপিআই চাই, যেটা চাই, ক্লিক করলাম। ক্লিক করে দেখবেন আপনি এখানে একটা অ্যাড বাটন আসবে। হ্যাঁ, দেখেন এই যে অ্যাড বাটন, আমি অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার ওখানে চলে যাবে। আমি অ্যাড করে দিই, দেখেন এখানে এই নিচের একটা পোর্শনে এটা চলে আসবে। এই চলে আসে। হ্যাঁ, কি বলছি, ইম্পোর্ট সাকসেসফুল। ওকে। এই দেখেন আমি নতুন একটা অ্যাড করবো, এটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, আপনি যে কোনো ম্যাপে গিয়ে যখনই মাউস ওভার করবেন সে আপনার দেখে দেখেন সব কিন্তু স্ট্যাক বার, খেয়াল রাখেন সব স্ট্যাক। এটাও স্ট্যাক, এটাও স্ট্যাক, কিন্তু আমাদের এক্সেলে কি ছিল, সব ছিল বার চার্ট, কলাম চার্ট, ওটার ভিতরে গিয়ে আবার স্ট্যাক। হ্যাঁ, এখানে কিন্তু তা না, এখানে সবই স্ট্যাক। চাইলে আপনি বারও করতে পারবেন, আবার এটাকে মাল্টিপল ডাইমেনশনে স্ট্যাকও করতে পারবেন। সো আমি আজকে খুব বেসিক বেসিক কিছু জিনিসপত্র দেখাবো আপনাকে, কিভাবে ফরম্যাটিং করতে হয়, কিভাবে ভিজুয়ালাইজেশন আনতে হয়। সো আমি ফার্স্ট অফ অল আমি এই এটাকে পিক করি, এটা হচ্ছে স্ট্যাক বার চার্ট। একটা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে সে চলে আসে। হ্যাঁ, এটাকে আপনি যে কোনো জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। ওকে, এবার আমি কি করবো, স্ট্যাক বার আমি কি চাই, আমি এগুলো নিয়ে কাজ করবো না, আজকে বেসিক কাজ করবো। আমি ধরেন বললাম আমি 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 সেলস দিই, সেলস। ওকে, দেখেন সেলস ক্লিক করার সময় কিন্তু দেখেন ও অটোমেটিক্যালি তার যে জায়গা ওখানে চলে আসছে, আমার কিন্তু বলতে হয়নি, আমি সিম্পলি ক্লিক করছি সেলস, ও চলে আসলো কিন্তু। আবার ক্লিক করি সেলস। এবার আমি সেলস দেখবো রিজনের। ওকে, আমি রিজনে ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু একে ড্র্যাগ এন্ড ড্রপ করি নাই, সে অটোমেটিক কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে গেছে, জাস্ট আমি ক্লিক করেছি এখানে একটা সিঙ্গেল ক্লিক এই চেক বক্সে। তার মানে দেখেন খুব সুন্দরভাবে দেখাচ্ছে আপনাকে আপনার কোন রিজনে কি পরিমাণ সেলস, তাই না? দেখতে পাচ্ছেন না সবাই? ইয়েস, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি এখানে অনেক কিছুই মেজার করতে পারছেন না, তাই না? এর ভ্যালুস কি, কিভাবে হচ্ছে না হচ্ছে, কিছুই এটা পাচ্ছেন না। সো আপনার ভিজুয়ালাইজেশনের পার্টটা কিন্তু এখানে শেষ। ওকে, এবার আমি কি করব, আমি এটাকে ফরম্যাটিং করব। এই যে দেখছেন এই টুলটা, এটা হচ্ছে কি বলা আছে দেখেন, ফরম্যাট ইউর ভিজুয়ালস। দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন লেখা আছে ফরম্যাট ইউর ভিজুয়ালস। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার যে এখন ম্যাপটা এক্সিস্ট করছে আপনার ক্যানভাসের উপরে, এটাকে আপনি ফরম্যাট করতে পারবেন। কিভাবে করবো আমরা, আমার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করবো। আমি কিন্তু স্ট্যাক করে দিই, খেয়াল রাখবেন আমি সিম্পলি কিন্তু এটা করেছি বার চার্ট, স্ট্যাক করে দেখালো আমি এটাকে। আচ্ছা, আমি এখনই ফরম্যাটিং এ যাব, গিয়ে দেখেন কি আছে, ওয়াই এক্সেস।
এক্স এক্সিস, গ্রিড লাইন্স, জুম স্লাইডার, বার্স, হ্যাঁ, সবগুলো আছে। আমি একটা কাজ করি, আমি ওয়াই অ্যাক্সিসে গেলাম, কি দেখতে পাচ্ছেন, ফন্ট। আমি এই যে ওয়াই অ্যাক্সিস আছে, আমি এর ফন্টটাকে চেঞ্জ করতে চাই। আমি বললাম ওকে, আমি একটা এই ফন্টটা নিব, খেয়াল রাখবেন, হ্যাঁ, আমি সাইজটাকে একটু বাড়িয়ে দিই। আমার এই সাইডের সাইজ বেড়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন সবাই, খেয়াল করছেন? ইয়েস স্যার। আচ্ছা, অলরেডি আসছেন, সেটা বেড়ে জি গেল। স্যার। আমি বললাম যে আমি ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ হয়েছে, আমি একটু বোল্ড করে দিই, বোল্ড করলাম। এখন দেখেন এখানে একটা বাটন আছে এফএক্স, এটা কি জিনিস, ক্লিক করেন, আপনার সামনে একটা নতুন উইন্ডো আসবে, দেখতে পাচ্ছেন? সে বলছে যে মিনিমাম কাস্টম, দেখেন মিনিমাম ভ্যালু, এন্টার ভ্যালু। আপনি চাইলে কোনো একটা ভ্যালু দিয়ে এটাকে কিন্তু ডিফাইন করতে পারবেন, যে আমি ফর এক্সাম্পল আমি যদি 3.8 বলি, ওকে, তাহলে কি হবে, জাস্ট দেখি, হ্যাঁ, আমি কখনো এই জিনিস টাচ করি নাই, ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু আমি দিলাম হচ্ছে ফর এক্সাম্পল কত আছে এখানে, 0.5, ওকে, দেখি ওকে আছে কি, দেখেন এখন ওকে আছে, হ্যাঁ, চেঞ্জ হয় কোথাও, তাহলে কাজ করছে ঠিক প্রপারলি আমার মতো, হয়তো আমি যে ফিল্টারিং করছি সেটা কাজ করছে, হ্যাঁ, বাট এটাতে কাজ করা যায়, হ্যাঁ, এই জায়গাগুলো দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে এই বাটনের কাজ। এবার আসেন, এবার আসেন, এই যে টাইটেল দেখতে পাচ্ছেন না, টাইটেল, টাইটেল কোনটা, এই যে এখানে বলা আছে রিজিয়ন টাইটেল, যদি কোনো কারণে আপনি মনে হয় আপনি এটাকে অমিট করতে চান, তাহলে এই অন অফ বাটন চলে গেল, আবার যদি আনতে চান আবার ক্লিক করে এটা অন করতে হবে, চলে আসলো। এখন অনেকের ধারণা যে স্যার আমি একটু এটাকে সাইজ করব, তাহলে আমি আবার এটাকে বাড়াতে বা কমাতে পারবো, ঠিক আছে? এটা গেল আমার ওয়াই অ্যাক্সিসের গল্প। একইভাবে আপনি এই এক্স অ্যাক্সিসের তো আপনি চেঞ্জ করতে পারবেন, ওকে। আমি এখানে গিয়ে টাইটেল অফ করতে পারি, ওকে, টাইটেল আবার এখানে গিয়ে আমি বাড়াতে বা কমাতে পারি, ওকে। ভ্যালুস অফ করে দিলাম, ভ্যালুস অন করে দিলাম। আচ্ছা, গ্রিড লাইন রাখবেন কি রাখবেন না, আপনি ডিপেন্ড করেন আপনার উপরে। খেয়াল করেন আমি একটা গ্রিড লাইন দিই, তাহলে বুঝতে পারেন, দেখা যাচ্ছে গ্রিড লাইন, দেখতে পাচ্ছেন গ্রিড লাইন, আপনি এই যে হালকা, জি, ওই হালকা দাগ। আচ্ছা, যদি রাখতে না চান আপনি এটাকে অফ করে দেন, চলে গেল গ্রিড লাইন, ওকে। এবার আসেন, এই যে জুম স্লাইডার, এটা কাজ কি, আমি যদি অন করে দিই তাহলে এখানে একটা নিচে স্লাইডার উপর হবে, এই দেখেন স্লাইডার, আমি এটাকে বড় ছোট করতে পারবো, দেখতে পাচ্ছেন সবাই, ইয়েস দেখা স্যার। যাচ্ছে? কেউ কথা বলে বুঝবো না কিন্তু, আমি স্লাইডারে বুঝতেছেন, জি স্লাইডার, স্যার, দেখা যাচ্ছে স্যার। জি এটাই স্যার। স্লাইডারের কাজ। যখন আপনি পাবলিশ করবেন এই স্লাইডার দিলে অনেকে এটাকে জুম করে দেখতে পারবে, এটা স্লাইডারের কাজ। এবার আসেন বার, এই বারে দেখেন কি বলা আছে, অল ক্যাটাগরিজ, তাই না, অল, সবগুলোর জন্য কিন্তু একটা কালার বলা আছে, খেয়াল রাখেন, তাই না? আমি চাইলে এই প্রত্যেকটা বারকে কালার চেঞ্জ করতে পারি, যেমন আমি বললাম ওয়েস্টের কালার এরকম থাক, ইস্টের কালার আমি একটু চেঞ্জ করে দিই, ইস্টটা আমি একটু এরকম রাখি। এবার এসে আমি সেন্ট্রালে যাই, এর কালারটা একটু অরেঞ্জ করে দিই, আর এটাকে সাউথে যাই, সাউথটাকে আমি একটু
পিঙ্কিশ কাজ করে দিই, হলো। আচ্ছা, এটা গেল হচ্ছে বারের কালার ফাংশনালিটি। ওকে, রিবন এখানে একটা হালকা শেড নিয়ে আসলো, অফ করে দিই। এবার দেখেন, যদি আমি এই লেভেলটাকে অফ করে দিই, এই নিচেরটাকে কেন অফ করবো সেটাও বলে দিই। আমি এই এক্সেসের এটাকে অফ করে দিলাম, আছে কিছু নাই, কিন্তু আপনার ভিজুয়ালাইজেশন থেকে কিন্তু বোঝার উপায় নাই আসলে কোথায় কত সেলস আমার হয়েছে। আমি কি করব, এই ডাটা লেভেলটাকে অন করে দিব, মাচ বেটার, তাই না? ইয়েস, তাহলে পাশাপাশি আমার আছে নিচের এখন। আর এক্সেসের দরকার নেই। ডাটা লেভেলে গিয়ে আমি এখানেও কিছু চেঞ্জেস আনতে পারি। কিরকম? পজিশন কোথায় নেবেন, ওকে, আমি বললাম যে ইনসাইড সেন্টারে নেব, আসলো, ঠিকঠাক আছে। টাইটেল আপনি চাইলে এখানে কি বলছে দেখেন, সাম অফ সেলস, সাম অফ সেলস, সাম অফ সেলস সব বলে দিচ্ছে। এটা কোত্থেকে আসছে? এটা আসতেছে হচ্ছে আপনার এইখানে দেখেন, এখানে কি আছে, সাম অফ সেলস। আমি এটাকে রিডেম করে দিই, বললাম এটা অনলি সেলস, হয়েছে। এবার আমি চলে গেলাম কোথায়, এখানে ছিলাম না, এখানে ছিলাম। সো ডাটা লেভেলে গেলাম, ডাটা লেভেলে গিয়ে আমি এগুলো সব অ্যাপ্লাই করে দিলাম। কেমন? আপনি চাইলে ইনসার্ট বেস করতে পারেন ওখানে। আচ্ছা, যদি বলে একটু ডিটেল দরকার আমার, ক্লিক করুন ডিটেলে, যে এটা ভিতরে কিছু আছে কিনা, এটা ওরকম ফাংশন নাই। আচ্ছা, ভ্যালুসে আসি, এখানে গিয়ে আপনি মোটামুটি সব ডিফাইন করে দিলেন। আচ্ছা, এটা দেখেন কি, ডিসপ্লে ইউনিট এখন কিসে আছে, মিলিয়নসে। আলনুর আপনি দেখেন, হ্যাঁ, আপনি কিন্তু মিলিয়নস আর কেতে ফারাক ছিল কালকে। আমি এখানে বলে দিলাম যে জি আমার স্যার। সব হচ্ছে কিসে, 1000 আসছে। কালে কিন্তু ইয়েস আপনার স্যার। ঝামেলা ছিল, মনে আছে? হ্যাঁ একটা স্যার। ছিল কে, একটা ছিল এম, আপনি বুঝতে পারেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে। আপনি এখান থেকে কিন্তু জি এটাকে স্যার। জি স্যার। ডিফাইন করতে পারবেন যে আপনি মিলিয়নসে রাখবেন নাকি বিলিয়নে রাখবেন না ট্রিলিয়ন রাখবেন, ইট ডিপেন্ডস অন ইউ। এখানে কাস্টমার আছে, এগুলো তো পরে যাবে। সো আমি 1000 থেকে আমি মিলিয়নে রাখলাম, ওকে, মিলিয়ন। দেখেন সে কি বলছে, ভ্যালু ডেসিমাল প্লেসেস অটো। আমি বললাম না, আমি 3 ডেসিমেল নিব, আসছে 3টা। অটো করে যেটা হয় বাই স্ট্যান্ডার্ড 2 ডেসিমেল থাকে, আমি 3টা বলে দিলাম, এখানে 3টা চলে আসলো এখানে, হ্যাঁ। এখানে অনেক কিছু আছে, আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার মালার চান কিনা, এরকম দেখছেন, এই যে কালার আসে দেখেন। সো আমি বললাম যে ওকে, কালার দিয়ে দেখি। সো একটা হোয়াইট কালার সে নিয়ে আসছে, একটু। এগুলো হচ্ছে আপনার কসমেটিক চেঞ্জেস, সিম্পলি কসমেটিক চেঞ্জেস, আর কিছু না। এবার দেখেন, এটা হলো কিসের, ভিজুয়ালসের চেঞ্জেস। এবার যাবো আমি জেনারেলের চেঞ্জেস। আরো যদি দেখাই আপনাকে, একটা আছে, ওটা রাখি আমি এটাকে। আচ্ছা, এখানে আসেন, এবার জেনারেলে যাই। জেনারেলে কি দেখেন, বাই ডিফল্ট কয়েক জায়গায় আইকন আইকন দেওয়া আছে, খেয়াল করছেন? হোয়াট ইজ টুল টিপ? টুল টিপ হচ্ছে আমি যখন মাউস ওভার করব তখন সে আমাকে দেখিয়ে দিবে, দেখতে পাচ্ছেন সবাই? আমি সেলস গ্রুপে কিন্তু মাউসটা নিয়ে গেছি, সে বলছে রিজন ওয়েস্টে আমার সেল জি। হচ্ছে কত, 7,25,457.82 ডলার। এটা হয় ডলারে। যদি আমি এটাকে অফ করে দিই টুল টিপটাকে, তাহলে কিন্তু আর দেখার অবকাশ নেই আপনার কাছে, টুল টিপ কাজ করবে না। আমি টুল টিপ অন করে দিলাম, কেমন থাকটাও। এটা হচ্ছে প্রপার্টিস। সে কি বলছে, সাইজ 658 বাই 68, এটা হচ্ছে আপনার এই ভিজুয়ালাইজেশনের সাইজ। আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, পারলে এটা সাইজ চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করেছেন? আচ্ছা, এবার আসেন, জি। আমরা যাই
প্রপার্টিস থেকে পজিশনে কোথায় কিভাবে রাখবেন এটা এখানে ডিফাইন হচ্ছে। এটা কিন্তু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু করতে পারি। ওকে, এটা দেখে চেঞ্জ হয়েছে। প্যাডিং কি জিনিস, আমরা কোথায় কতটুকু ফাঁকা রাখবো। আমি বললাম যে আমার কোনো ফাঁকা রাখার দরকার নেই, আমি সব জিরো করে দিই, অল জিরো। ইটস কাইন্ড অফ মার্জিনের মতো, হ্যাঁ, প্যাডিংটা। এই যে টাইটেল দেওয়া আছে না, টাইটেল দেখেন, এই যে সেলস বাই রিজন লেখা আছে কথাটা, তাই না? এটা এটাকে বলে এই ভিজুয়ালাইজেশনের টাইটেল। চাইলে আপনি এটাকে অফ করে করতে পারেন, আবার চাইলে নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। আমি অন করে এটাকে কাস্টমাইজ করে দিই। সেন্ট্রাল এজেন্ট, সেন্ট্রাল। সেলস, আমি এটাকে হেডিং 2 করে দিই, দিয়ে আমি এটার ফন্টটাকে একটু চেঞ্জেস করি। ওকে, বোল্ড করে দিই, এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। ঠিক আছে, এবার এটা গেল আমার টাইটেল। জি বস। এবার আসেন, এখানে অনেক কিছু আছে, যেমন আছে সাবটাইটেল আছে, এগুলো আপনি আসছে দেখে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন আবার চলে আসে এখানে। হ্যাঁ, সো এগুলো আপনি ভেরি কসমেটিক চেঞ্জেস। আসেন ইফেক্টে যাই, যেটা খুব ইম্পর্টেন্ট। ইফেক্টে গেলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট অন করা আছে, মানে কি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনি এখানে, এটা অন করা। চাইলে আপনি এটাকে অমিট করতে পারেন। তাহলে কি হলো, আপনি বুঝবেন না এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সে কিন্তু আপনার মেইন ক্যানভাস কালার সঙ্গে ম্যাচ হয়ে গেছে। ঠিক, ইট লুকস গুড, দেখতে ভালো লাগে। আচ্ছা, জেনারেলে গেলাম, আমি ইফেক্টে। ইফেক্টে গিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ড যা যা করা আমি এখানে গিয়ে চেঞ্জ করে দিই। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এটাকে রিকোয়ার্ড, আমি এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো। ওকে, আমি ট্রান্সপারেন্ট করে, ওকে, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবার গিয়ে আমি এটা কি করব, দেখেন ভিজুয়াল বর্ডার, আমি চাইলে এটাকে অন অফ করতে পারি। আমি বললাম ভিজুয়াল বর্ডারটাকে আমি একটু বাড়িয়ে দিই। দেখছেন রাউন্ড কর্নারটা, খেয়াল করছেন কিভাবে করলাম? আমি জেনারেলে যাব, এখান থেকে ইফেক্টে যাব, গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে উঠে এই যে ভিজুয়াল বর্ডার, এখানে গিয়ে আমি এটাকে কালার চেঞ্জ যা যা দরকার আপনি এখান থেকে করে নেবেন। এই যে রাউন্ড কর্নার, এই যে রাউন্ড একটা শেপ হয়ে আছে, এখানে দেখেন রাউন্ড একটা শেপ হয়ে আছে, এটা আপনি এখান থেকে এটাকে ডিফাইন করতে পারবেন। এখান থেকে ইউ ক্যান ডিফাইন। আমি বললাম যে ঠিক আছে, এটাকে আমি একটু ডিফাইন করে দিই, আর একটু কর্নার করে দিই, এটাকে একটু বাড়িয়ে দিই থিকনেসটা। দেখতে পাচ্ছেন থিকনেস বেড়ে গেছে, হ্যাঁ। এবার আসি শ্যাডো। শ্যাডো কি জিনিস? শ্যাডো হচ্ছে এই যে শ্যাডো, এই শ্যাডো চেঞ্জ করা যায়। আউটসাইডে হবে নাকি ইনসাইডে হবে? আউটসাইডে হলে কোন দিকে হবে? বটম রাইটে হবে নাকি বটমে হবে নাকি বটম লেফটে হবে? ইট ডিপেন্ডস অন ইউ। আমি যদি বলি এরকম, তাহলে দেখেন এদিকে কোথাও নাই, এই রাইট সাইডে চলে গেছে। ওকে, সো এই চেঞ্জেস গুলো ইউ ক্যান ডু। আসেন ডাটা ফরম্যাটে আসেন, কি আছে এখানে? সেলস, সেটা কিছুই নাই। এখানে যাই, আপনি এখন দেখেন কি আছে, এটা এভাবে আছে। আমি বললাম যে ওকে, আই নিড হোল নাম্বার, সে হোল নাম্বার নিয়ে আসছে, তাছাড়া হোল নাম্বারই আসছে সে। যদি বলি কারেন্সি, দেখতে পাচ্ছেন কারেন্সি চলে আসছে, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। এই দেখেন চলে আসে কারেন্সি, হ্যাঁ। জি, যে সো কারেন্সি আপনি করা এগুলো যাবে। আপনার আপনার এক্সেল ফাইলে যদি কারেন্সি কিছু নাও থাকে, ইউ ক্যান ম্যানিপুলেট ফ্রম হিয়ার, হ্যাঁ। আচ্ছা, এখানে গিয়ে আপনি এটা ইউজ করলেন, ডেসিমেল প্লেসটাকে এখন সেভাবে রাখছেন, বলেন না আমি এটাকে আবার চেঞ্জ করে দিব। ওকে, কোথায় আছে? আচ্ছা, আপনি দেখেন এখানে সেপারেটর আছে, খেয়াল করছেন সেপারেটর? আমি অফ করে দিলাম, অন করে দিই। হেডার আইকন, এই ইফেক্ট আমি কখনো দেখি নাই, ওইভাবে কাজ করেও না। টুল টিপ তো বুঝছেন। অল্টার টেক্সটের কাজ আমরা অ্যাডভান্সে যখন যাব তখন গিয়ে দেখাবো যে অল্টার টেক্সট কিভাবে কাজ করে, হ্যাঁ। সো এই এই যে আপনি আপাতত একটা বার চার্ট দেখলেন,
এখানে আপনাদের কোনো রকম কোশ্চেন আছে কিনা এই মুহূর্তে? না স্যার। কারো কিছু? না, ওকে আছে, এই পর্যন্ত ইজি লাগতেছে, প্রাইমারি স্টেজে সুন্দর। ওকে, এবার আমরা এটাকে স্ট্যাক করে ফেলি। হ্যাঁ, এটাকে আমরা স্ট্যাক করে ফেলি। কেমন কিভাবে করব? সেলস হলো, এবার দেখি আমার এখানে কিরকম প্রফিট আসে। হয়েছে স্ট্যাক? জি আপনি কিন্তু প্রফিট নিয়ে আসছেন। এখন বলেন প্রফিট কোনটা, সেলস কোনটা? স্যার ডার্ক ব্লুটা প্রফিট। প্রফিট। হ্যাঁ, ঠিক আছে। সো আপনি কিন্তু আবার আগের মতো করে এখানে গিয়ে এই যে নতুন একটা স্ট্যাক ক্রিয়েট হলো, আপনি কিন্তু এটাকে আবার চেঞ্জ করার অ্যাবিলিটি রাখেন। এই দেখেন প্রফিট, প্রফিটটাকে আমি একটু একটু রেডিশ করে দিই। দেখতে পাচ্ছেন? এবার দেখেন প্রফিটে কিন্তু জি খেয়াল রাখেন, এই অনেক ঘরে কিন্তু আমার ডাটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? বিকজ আপনি এখানে গিয়ে এটাকে একটু ছোট করে দিই। আর এটাকে যেন আমি কোত্থেকে রিমুভ করে দিয়েছিলাম মনে আছে? আমরা কোথায় যেন রিমুভ করলাম এই প্রফিটটাকে। স্যার কোনটা? এই যে প্রফিট লেখাটা উঠাই দিব আমি। এটা কোথায় ছিল জানো? মাঝে মাঝে কিন্তু আমি ভুলে যাই। হ্যাঁ, একটু একটু আমাকে মনে করে দিবেন। এই যে এখানে সেলস কথাটা আছে না, সেলস। আচ্ছা, মনে পড়ছে, মনে পড়ছে। চেঞ্জ করছিলাম যে। হ্যাঁ, মনে পড়ছে। চেঞ্জ তো করেছিলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন সবাই? So, আমি কিন্তু এখানে টাইটেল অফ করে দিলাম, আমার কিন্তু সেলসে কিছু নাই। এখন মোটামুটি আমার রিডিং চলে আসছে। হ্যাঁ, আপনি বড় করেন, চলে আসবে। যদি আমি এটাকে আরো চেঞ্জেস করি, যেমন যেমন ভ্যালুসটাকে আমি যদি একটু ছোট করে দিই, চলে আসছে। যদি আমি এটার ডেসিমেলটাকে একটু চেঞ্জ করে দিই, ডেসিমেল ভ্যালুটাকে, তাহলে হয়তো আসবে। কোথাও তো আসে। আচ্ছা, এখন ধরেন এখানের মধ্যে একটা ছোট্ট কাজ আছে। এই দেখতে পাচ্ছেন টোটাল লেভেল, এটা অন করে দিলাম। হ্যাঁ, দেখেন এখানে সে আমাকে কিন্তু টোটাল দেখাচ্ছে যে এই দুটো মিলে আসলে কত হয়েছে। আমার সেলস অ্যান্ড প্রফিট মিলে আমার টোটাল ভ্যালু কত দাঁড়িয়েছে সে কিন্তু আমাকে শো করে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা? জি আচ্ছা, আমি এক কাজ করি, আর ছোট করে আসি। আমি এখানে সেলসের পরিবর্তে আমি এখানে একটা এক্সাম্পল এপি ড্র্যাগ কোয়ান্টিটি। আমি কি করলাম, আমি কোয়ান্টিটি আনলাম, প্রফিট নিয়ে আসলাম। প্রফিট এটা কোয়ান্টিটি। আমি যদি আরো না চাই, আমি আরো এখানে আরো কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ? আমি যদি এখানে সেলসটাকেও আনি, তাকে ব্রিং সেলস। সো আপনি স্ট্যাক দিয়ে আপনি নিজের ইচ্ছে মতো অনেকগুলো কাজই এখানে করতে পারবেন, আপাতত প্রফিট রাখছেন। তারপরে হচ্ছে আপনি একই সঙ্গে একটা চার্টকে বারও রাখতে পারবেন, আবার স্ট্যাকেও কনভার্ট করতে পারবেন। এবার দেখেন আমি তো আপাতত বারে আছি, তাই না? বারে আছি। আমি এখন কলামে যাই, এটা কলামে কনভার্ট হয়ে গেল না আলানুর?
জি স্যার। তার মানে আমি চাইলে একটা ড্যাশবোর্ডকে আমি একটা চার্ট দিয়ে শেষ করতে পারবো, এক চার্টই সম্ভব। আমি যদি এখন এখানে যাই ক্লাস বার চার্টে, সেম। আমি এখন এখানে যাই, সেম। এখানে যাই, সেম। এখানে যাই, সবই সেম। আমি যখন ভ্যালুটা এনে দিই তাহলে হয়ে যাবে সেম, রাইট? আমি কিন্তু চাইলে একটা চার্ট দিয়ে পুরো ড্যাশবোর্ড আই ক্যান ডিজাইন, যেটা আমি কালকে বলছিলাম যে এক চার্ট দিয়ে সম্ভব, কিন্তু আপনি ক্রিয়েটিভ হতে পারবেন না। আপনাকে অনেকগুলো ফাংশন, অনেকগুলো চার্টের সমন্বয়ে একটা ড্যাশবোর্ড বানাইতে হবে। বোঝা গেছে? ইয়েস স্যার। বুঝছেন সবাই? এবার আসেন একটু ডিফারেন্ট কাজ করি। এই চার্টে যাই, হ্যাঁ, খেয়াল করেন আমি কি নিয়ে এসছি, রিজন অ্যান্ড প্রফিট। আমি কেন এই চার্টে গেলাম এটা ব্যাখ্যা আমি দিচ্ছি। কালকে আমি বলছিলাম যে যখন আপনারা এই এই চার্টে যাবেন, এটার নাম কি, স্ক্যাটার চার্ট, রাইট? তখন তো আপনাকে এই বাবলস গুলো সবই সেম আকারে দেখাবে, তাই না? সেম না সব? এখন সবই সেম, আমি বুঝবো কিভাবে কোথায় বেশি প্রফিট হয়েছে? উপায় নাই। তো এক কাজ করি, এটাকে বড় করে দিই। বড় করার জন্য আমি এখানে সাইজে ঘরে বসাই দিই। এখন দেখছেন সব বাবলস কিন্তু সেম না। ও ছোট, ও একটু ছোট, ও একটু বড়, ও একটু বড়, খেয়াল করছেন? যদি সাইজ থেকে উঠাই দিই সব কিন্তু সেম, ছোট হয়ে যাবে। সবগুলোর আকৃতি সেম, তাই না? আমি আর ডিজাইন করি। আমি এখানে নিয়ে যাই, এটা উঠাই দিই। আমি ক্যাটাগরি নিয়ে আসি, নিয়ে এসে এই কোয়ান্টিটিটাকে আমি আমার সাইজে নিই। দেখেন সবই আছে এখানে। এটা বলার কারণ হচ্ছে যে আপনার আহ, আপনার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করবে আসলে আপনি কি চার্ট ডিজাইন করবেন। একেবারে আপনার থিঙ্কিং এর উপর। চাইলে আপনি বার চার্ট দিয়ে পুরো ড্যাশবোর্ড ইউ ক্যান ডিজাইন, কলাম দিয়ে ইউ ক্যান ডিজাইন, হোয়াট এভার ইউ ক্যান ডিজাইন। আচ্ছা, একটু পর্যন্ত কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকলে একটু একটু বলেন। আজকে বলছো আধা ঘন্টা করাবো, হ্যাঁ? জি বস, কনফিউশন এই পর্যন্ত আমার এরকম নাই, কিন্তু ওই যে ফাইলটাকে টিউনিং করা ওইটা একটু কনফার্ম করতে হবে অন্য আরেকটা ফাইল নিয়ে, মানে ওই যে এক্সট্রা কলাম গুলো থাকলে বা এই থাকলে ওইটার জন্য। এটা তো আজকে আমরা দেখি নাই, ওইটা আমরা হয়তো বা পরে অন্য একটা ফাইল নিয়ে লোড করে দেখতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? কারোর কোনো কোশ্চেন নেই? হাসিফ ভাই, আলিলুর, সুদেব? এইগুলো বুঝতে পারছি। আপনি হচ্ছে যে ওই দুইটা এক্সিস, মানে ওই এক্সেল থেকে দুইটা সিলেক্ট করছেন, সেলস আর প্রফিট। তারপর হচ্ছে যে আপনি প্রথমে বার চার্ট নিছেন, বার চার্টটাকে আপনার এক্স এক্সিস ওয়াই এক্সিসে রিনেম করা, একটু সাইজ করা, কালারিং করা, এগুলো দেখালেন। তারপর হচ্ছে যে এটা আবার আপনি স্ট্যাক করে দিচ্ছেন, মানে একটা রিজন অনুযায়ী এত টাকা সেল হলে ওর মধ্যে আবার কত টাকা প্রফিট। দেন আপনি যেটা করছেন এই জিনিসটার মধ্যেই নানান টাইপের জাস্ট টেবিল ক্লিক করছেন, ওটা চেঞ্জ হয়েছে। এখন আমার একটা কথা হলো, ধরেন এই এক্সেল ফাইলে তো ধরেন অনেকগুলা কলাম ছিল, আপনি জাস্ট দুইটা নিয়ে এই টেবিলটা বানিয়েছেন। এখন যদি এটা তো হইলো, আমি যদি আরো দুইটা ধরেন বা তিনটা কলাম নিয়ে আরেকটা টেবিল বানাইতে চাই, যে কোনো গ্রাফ, ওটা কিভাবে করবো? আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমি এটা একটা চার্ট করছি, তাই তো? রাইট, এখানে আর ওই ওই এক্সেলের মধ্যে আরো অনেকগুলো কলাম আছে, আমি ধরেন হ্যাঁ, অন্য right. ডিফারেন্ট তিনটা কম্পোনেন্ট নিয়ে আরেকটা বানাবো, মানে ওইটাতে ধরেন শুরু আমি একটু এই যে ডোনারটাকে নিয়ে আসি, ক্লিক করলাম, ডোনার চলে আসলো এখানে, হ্যাঁ? এটাকে এখানে স্পেস করি। এটা কোথা থেকে, এটা জাস্ট ওইখান থেকে নিউ আনসেন কি জাস্ট ধরে নিয়ে আসছেন? না না, কিছু করে নেই হাসিফ ভাই, সিম্পলি আমি ক্লিক করছি এখানে একটা, এখানে ওকে, ক্লিক করলেই এটা এই বোর্ডে চলে আসে, একটা সিঙ্গেল ক্লিক।
ওকে, আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখলাম। এখন বলেন আপনি এখানে কি চাচ্ছেন এই ডোনাটে? ধরেন আমি বলি, আমি এখানে ধরেন আপনি একটু আমি একটু অন্যভাবে আমি রিজনটাই নেই, হ্যাঁ রিজনটা যদি ওই যে একটা জিনিস বলছিলাম যে 5টা বেশি হলে একটু হজবরল, আমি দেখাই কিরকম হজবরল। হ্যাঁ, আমি রাইট এখানে রাইট রাইট ক্যাটাগরি নিলাম, ধরেন ক্যাটাগরি নিলাম, হ্যাঁ দেখেন চলে আসছে ক্যাটাগরি। ওকে, ও কোথায় গেছে দেখেন, ও কিন্তু উপরে যান, উপরে গেছে ও। আচ্ছা এবার আমি ক্যাটাগরি প্রফিট দেখি। দেখেন আমার এই এই এক্সেল ফাইলে 3 ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি আছে, তার প্রফিট সে কিন্তু আমাকে দেখাই দিচ্ছে, খেয়াল করছেন? আমি কিচ্ছু করি না হাসিফ ভাই, আমি কোথাও ড্র্যাগ এন্ড ড্রপ করি, আমি কিচ্ছু করি নাই। আমি আবার 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 দেখাই, আমি এটাকে উঠিয়ে দিলাম, ওকে, এটাকে মুছে ফেললাম, ওকে, আমি এই আমি দেখতেছি। ক্লিক করবো একটা, ও চলে আসলো আমার কাছে। আমি এটাকে একটু রিসাইজ করে নিই, একটু ঠিক বড় ছোট করে নিই, একটু বড় করলাম, করে আমি চিন্তা করতেছি যে আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রফিট দেখব। সো আমি এখানে ক্যাটাগরি ক্লিক করলাম। আমি চাইলে কিন্তু এখানে ড্র্যাগ করে এখানে আনতে পারি, আই ক্যান ডু দ্যাট হাসিফ ভাই। আমি সেটা করি না, কিন্তু আমি ও যেন অটোমেটিক কাজ করে আমি সেই কাজটাই করতেছি। আমি ক্যাটাগরি ক্লিক করলাম, ও চলে আসলো অটোমেটিক্যালি, দেখেন এখানে চলে আসছে। আমি এখন এটার সেলস দেখবো, কথা কথা সেলস দেখবো। আপনি বলে যে না আমি কি দেখবো, আর কিছু নাই এখানে। আচ্ছা আমি কোয়ান্টিটি দেখবো, কোয়ান্টিটি নিলাম, দেখেন সে অটোমেটিক্যালি কিন্তু আপনার পাই ক্রিয়েট করে ফেলছে, খেয়াল করছেন? এখন হ্যাঁ, একটা জিনিস, তাই না? এখন দেখেন আপনার কাছে এই জায়গায় কিন্তু স্পেস সে অকুপাইড করছে এইগুলো বলে বলে, যে অফিস ইকুইপমেন্ট সাপ্লায়ার্স হ্যাঁ, এগুলো সে কালার দিয়ে বলে দিচ্ছে। বাট আমি যদি বলি যে না আমি এরকম চাই না, আমি এরকম চাই না, আমি স্লাইসারে গিয়ে আমি বলবো ভাই আমি এরকম চাই নাই, তো আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখি এটা কি অন্য কিছু করা যায় কিনা। আমি লিজেন্ডটাকে অফ করে দিই, অফ করে দিলাম, কিন্তু আমার বোঝার উপায় নাই আসলে এখানে কি কি আছে, কোনটা ফার্নিচার কোনটা অফিস কিছু বোঝার উপায় নাই কিন্তু, তাই না? এখানে দেখেন হ্যাঁ, এই যে ডিটেল লেভেলে গেলে আপনি দেখবেন অপশনের মধ্যে পজিশন আউটসাইড, আমি পজিশন আউটসাইডে রাখি, এখানে কি বলা আছে, ডাটা ভ্যালুস অ্যান্ড পার্সেন্টেজ, তাই না? খেয়াল করছেন? আমি বললাম না, আমি যদি ক্যাটাগরিটা কমেন্ট করে দিয়েছি, তাহলে আমি ক্যাটাগরিকে নিয়ে আসি, নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম, আমি ক্যাটাগরি অ্যান্ড ডাটা ভ্যালু আসছে। হ্যাঁ, আসছে। আমার কিন্তু এই ডান দিয়ে লিজেন দরকার হচ্ছে না। আমি যদি বলি না আমার এরকম লাগছে না, আমি এরকম চাই না, আমি ক্যাটাগরি পার্সেন্ট অফ টোটাল চাই, সেটাও সম্ভব, কিন্তু বাই ডিফল্ট ওদের ফাংশন। আমি বলি যে না আমি অল ডিটেল লেভেল চাই, তাহলে কি আসলো দেখেন, ক্যাটাগরি আসলো, কত ছিল, আর কি পার্সেন্টেজ, সেটাও সে এখানে আমাকে ডিফাইন করে দিচ্ছে। আচ্ছা এবার আসেন ভ্যালুস, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, একটু বড় করে দিই, হ্যাঁ? বড় হয়ে গেল। আমি চাইলে এটাকে ফন্ট কালার আই ক্যান চেঞ্জ। এখানে দেখেন একটা বাটন আছে এফএক্স, এর কাজ কি? এফএক্সে গেলেই সে আপনাকে একটা অপশন দেবে, দেখেন কি বলছে, ইজ যদি ভ্যালু হয়, আপনি চাইলে এখানে ইকুয়াল কি কি যেন আছে এখানে, এবং ইজ যদি টেক্সট কি বলছে, সে বলছে টেক্সট ভ্যালুর কথা। আমি একটু দেখি, আমি যদি ওভাবে ইংলিশ করি না, আমি এগুলো কখনো প্র্যাকটিস কখনো করি নাই, কিছু হয় না, কিছু হয় না, কারণ আমি এগুলো কখনো করি না আসলে এই জিনিস। আচ্ছা স্টার্ট উইথ দিয়ে দেখি কি আসে, সে কিছু খুঁজে পায় না, এই ফরগেট। সো এখান থেকে আপনি এই কাজগুলো, এগুলো এগুলো একদম ছোট ছোট কাজ, ইউ ক্যান ডু দ্যাট। আপনি এখানে গিয়ে থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন যা যা আছে ওটাও আপনি আগের মতো করতে পারবেন। তারপর ধরেন
এখানে আরো ভ্যালুস আছে, ওটা দিয়ে আপনি প্লে, এটা আপনি করে দিলেন 1000, কিন্তু 1000 অলরেডি আসি। সো এই হচ্ছে বেসিক্যালি আপনার এখানকার কাজ, যে আপনি অন্য ফিল্ড নিয়ে কাজ করছেন, সেটা আপনি স্কোপ আপনার হাতে আছে, আপনি পারবেন। আবার যদি আপনি বলেন যে না আমি এরকম চাই না, আমি এটা করলাম, আমি আরটা করবো, কি করবেন? আমি একটা ডোনাট করবো, করেন। অথবা আপনি যদি বলেন যে না আমি ফানেল করবো, করেন ফানেল, ফানেলে ক্লিক করেন, ক্লিক করে আপনি এটাকে সরিয়ে নিয়ে আসেন। আনার পর আপনি বলেন যে আপনি ফানেলে কি করতে চান, কি দেখতে চান, হাসিব ভাই বলেন। এক সেকেন্ড, আপনি এখানে ধরেন সেগমেন্ট দিতে পারেন, আচ্ছা আমি শিপমেন্ট ডেট দিতে পারেন। এখানে দেখেন আছে কি আছে, ক্যাটাগরি আছে, সিটি আছে, আচ্ছা সিটি নিই আমরা, হ্যাঁ সিটি নিলাম, নিলাম। চলে আসলো। আর কি চান এর সঙ্গে? আমি সিটির ডিসকাউন্ট সাথে দিই, আপনি ধরেন ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন ইশাক ভাই, জাস্ট একটা জিনিস, আমাদের কি এক্সেল ফাইলটা এরকম কোন আল্লাহ এরকম কোন মানে এক্সেল ফাইল দেওয়া আছে এক্স্যাক্টলি এরকম? ফাইলটা আপনাদের গ্রুপেই দেওয়া আছে, দেখেন আমি আজকে আবার দিয়ে দিই। ওকে, আচ্ছা আমি ডিসকাউন্ট না, আমি এক কাজ করি, ঠিক আমি আছে। এখান থেকে সেলসটাকে নিয়ে আসি। নিয়ে আসেন। এটা কেন এরকম হলো? এখানে অনেক সিটি আছে, অনেক সিটি আছে। আপনি সিটিটাকে রিমুভ করে আচ্ছা, দেন, আপনি যদি এখানে যদি বলে দেন হচ্ছে, এটা উঠাই দিই, আমি ক্যাটাগরি যদি দেন, এখানে ক্যাটাগরি। রিজন বলে দিই, তার মাস বেটার, রাইট? ইশাক ভাই আমার একটা জাস্ট এটার শেষে একটা ইয়ে আছে, কোয়েরি আছে, সেটা হইতেছে কি, ধরেন আমি সোফার আমার আন্ডারস্ট্যান্ডিং হইতেছে পাওয়ার বিতে আপনার নানান টাইপের ভিজুয়ালাইজেশন গ্রাফ থাকবে, ধরেন বা টেবিলও আপনি যেটা দেখেছেন, টেবিল আমি জাস্ট প্রেজেন্ট করতেছি, হ্যাঁ। হুম এখন ধরেন গ্রাফ তো আছে 200-300 রকমের, সেটা তো সবাই ইউজ করবে না, অ্যাডভান্স লেভেল হয়তো আপনারা করেন, বাট বেসিক বা ধরেন ইন্টারমিডিয়েট পর্যন্ত কমন যে গ্রাফ গুলো আছে, আপনি যদি ধরেন এটা কোনো আউটলাইন করেন বা দুই একটা ক্লাস পরে রাখলেন যে বেসিক কোন গ্রাফ গুলো আছে, হ্যাঁ, যেগুলো যেমন এখন যেটা দেখেছেন বার চার্ট, ডোনার চার্ট, এই যে ড্রপ, এগুলো দেখাই দিচ্ছেন, এরকম সবচেয়ে কমন কিছু যদি চার্টের কথা আমাদেরকে স্পেশালি দেখায় দেন, ওটা মনে হয় সবার বেশি আচ্ছা, হেল্পফুল হবে, আমি কিন্তু আপনাদের এডেড হবে আর কি। দেখছেন হ্যাঁ দেখছি। এই মেলে কিন্তু যেগুলো কমন কমন একদম যেগুলো চার্ট, সেগুলোই বলা আছে। আচ্ছা, আমি ওখানে কিন্তু কোনো রকম ধরেন যেগুলো এক্সট্রা অর্ডিনারি চার্ট আসে, যেগুলো আমরা হয়তো ইউজ করি, ওগুলো আমি কিন্তু ওখানে মেনশন করি না। হুম, একেবারে আচ্ছা যেগুলো ভাই, একেবারেই আপনার জন্য লাগে, যেগুলো লাগানো উচিত, শুধু সেগুলো আমি ওখানে ব্যাখ্যা করছি। বাট যেগুলো আমরা আচ্ছা, পরে, ওগুলো করার পরে যখন আমরা যাব, তখন আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা কেপিআই বলেন, আপনার পার্সেন্টেজ বলেন, রেশিও বলেন, ছেলেমেয়ের রেশিও, এগুলো আমরা ডিফাইন করবো তখন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। ওগুলো একটা অ্যাডভান্স, যখন আপনারা আচ্ছা, ওইসব চার্টে একদম পোক্ত হয়ে যাবেন, দেন উইল গো ফর দ্যাট। ওকে ওকে, কিন্তু ঠিক ওই আছে, পাওয়ার পয়েন্টে আমি শুধুমাত্র ওই চার্টগুলো রাখছি যেগুলো আপনার দৈনন্দিন কাজে আপনি ইউজ করছেন, এবারে আমি কিছু রাখি নাই, ট্রুলি আমি কিছু রাখি নাই, ঠিক আছে। হ্যাঁ। সো ওখানে দেখবেন আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এই ওয়াটারফলটা হয়তো আপনার কাছে মনে হতে পারে, সেটা হয়তো আপনার কাছে মনে হতে পারে যে একটু ডিফারেন্ট। এখানে ওয়াটারফলটা আছে, আচ্ছা, হ্যাঁ বলেন বলেন বলেন, সমস্যা নেই। হ্যাঁ ধরেন বেসিক কিছু টার্ম আছে, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন, বেসিক কিছু টার্মস থাকে যেমন সেলস, প্রফিট, রিজিয়ন, টার্নওভার, এই টাইপের, হ্যাঁ। ধরেন কোনটার সাথে কোনটা, টার্নওভারের সাথে যদি সেলস দেখাই, সেলস এর সাথে রিজিয়ন দেখাই, কোনটার সাথে কোনটা রিলেট করলে কোন গ্রাফটা বেস্ট রিপ্রেজেন্ট করে বা ভিজুয়ালাইজেশনে আমার মানে ইফিশিয়েন্ট হয়, এরকম কোন গাইডলাইন কি আছে? হ্যাঁ 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 অবশ্যই আছে। এই ধরেন এই যে আমি এটা কেন করলাম, না, এটা আমি কেন করছি, আমি আপনাকে মানে এটা আমার করার পিছনে অনেক রিজন আছে, আমি জানি আপনি এই কোশ্চেনে আসবেন। এটা করার পিছনে কারণ হচ্ছে আমি সেলসে গেছি না, আমি একটু এটাকে অন্যভাবে নিয়ে আসি, নিয়ে আসি প্রফিটে, হ্যাঁ। আচ্ছা এর সঙ্গে আমি দেখি, এর সঙ্গে আমার সেলস আসে কিনা। সেলস গুলো, আচ্ছা ও টুল বেস, আচ্ছা সব প্রফিটে গেলাম, হ্যাঁ। তো সে কিন্তু আমাকে সুন্দর করে প্রফিট দেখাচ্ছে, সব প্রফিট, সে দেখাচ্ছে আপনাকে আপনি কোথায় কত প্রফিট করেছেন। এখন আপনি কখন কোন চার্ট ইউজ করবেন, এটা ডিপেন্ড করা হচ্ছে, ধর আমি আপনাকে বললাম যে আপনি আমাকে দেখান আপনার কোন কান্ট্রিতে
কি পরিমাণ সেলস হয়েছে। এখন আপনি চিন্তা করলেন যে আমি কিন্তু যদি কল্পনা করেন যে এটা একটা কান্ট্রি, সেন্ট্রাল, সাউথ, ওয়েস্ট, 3টা ধরনের কান্ট্রি, আমি চাইলে এখানেও করতে পারি, তাই না? বা ইমাজিন করেন যদি আমি এটাকে কনভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাই, যদি ম্যাপে নিয়ে যাই, যে এগুলো কাজ করবে না আমার এখানে, যেগুলো লাইসেন্সটা কাজ করবে না। এক্সাম্পল চিন্তা করেন যে আমি যদি ম্যাপে নিয়ে যাই, আপনার সেলসটা সে দেখাচ্ছে যে আপনি নর্থে কত সেলস করছেন, জার্মানিতে কত সেলস করছেন, আপনি বুদাপেস্টে কত সেলস করছেন, কোনটা বেটার হবে? এটা না ম্যাপেরটা? ডেফিনেটলি ম্যাপেরটা বেটার হবে। ম্যাপেরটা, ডেফিনেটলি ম্যাপেরটা, হ্যাঁ। ম্যাপেরটা। এবার আসেন, আপনি চিন্তা করলেন যে আমার কোম্পানিতে ছেলেমেয়ের পার্সেন্টেজ কতটুকু। তখন যদি আমি কিন্তু পার্সেন্টেজ এখান থেকেও করতে পারবো, এখানে করতে পারবো, বাট সেটা কিন্তু ভালো দেখাবে না। বা যদি আমি এখানে গিয়ে করি, এই গোল্লা থেকে, সেটা মাস বেটার। ওই যে বললাম যে আপনি চিন্তা করবেন যে আপনি আসলে কি করতে যাচ্ছেন। আপনি এটাকে কি একটা ফ্ল্যাটে রাখবেন, নাকি আপনি ডিজাইন করে এটাকে লুক্রিং মুডে নিয়ে যাবেন। আমি যদি একটা এইচআর ড্যাশবোর্ড কল্পনা করি, এইচআর ড্যাশবোর্ড, আমি কি দেখতে চাই? ফার্স্ট অফ অল আমি দেখতে চাই আমার টোটাল এন্টায়ার গ্রুপে বা এন্টার একটা ফ্যাক্টরিতে বা এটা একটা এসবিউতে আমার কত ম্যান পাওয়ার আছে, তাই না আসিফ ভাই? জি, এটা হচ্ছে প্রথম। আর ইউনিট ওয়াইজ হয়তো দেখতে যেতে পারে, যেটা এসবিউ বলছেন So আমি আপনি। কিন্তু বেসিক্যালি তো আমি গ্রাফে চিন্তা করবো না, আমি যখন চিন্তা করবো আমি কার্ডে চিন্তা করবো, কার্ডে ও দেখা দিবে আমার কত ম্যান পাওয়ার আছে। ধর এটা ম্যান পাওয়ার। এখন বললেন যে আমি এর পাশাপাশি আমি দেখাতে চাই আমার এখানে কত ছেলে আছে। ফাইন, আপনি আর একটা নিয়ে আসেন, এটা ছেলে বড় কার্ড, আপনি এটাকে সেলস নিয়ে যান, এটা আমার ছেলে মনে করেন। আপনি মনে করলেন যে আমি এখানে দেখাতে চাই আমার মেয়ে কতগুলো আছে, আমি আবার নিয়ে আসি, আমি এখান থেকে এটাকে এখানে কোথাও কোয়ান্টিটি, ওকে, আমি এটা রিপ্রেজেন্ট করে দিলাম। এবার আসেন, আমি ছেলে মেয়ের রেশিও দেখাবো, কথা কথা। আমি একটা এরকম কলাম চার্ট নিলাম, এখানে নিয়ে আমি বললাম যে ভাইয়া ঠিক আছে, সব বুঝলাম, তুমি আমাকে সেলস দেখাও, প্রফিট দেখাও, আর কি দেখাবা, কোয়ান্টিটি পরে দেখাবা। ওকে, 3টে আসলো, বাট আমাকে এটাকে ভাগ করতে হবে। আমি কিভাবে দেখবো? আমি এটাকে ধর এটা আমার এসবিউ, আমি এসবিউ ওয়াইজ ভাগ করে নিয়ে আসলাম। তার মানে আমাকে দেখাচ্ছে যে আবার কোন এসবিউতে আসলে কি পরিমাণ লোকবল আছে, সব দেখাই দিবে। কিন্তু যদি আপনি কল্পনা করেন যেটা একটা ছেলে, এটা একটা মেয়ে, এটা একটা মিডল জেন্ডার, সো ইউ ক্যান ডিফাইন ইট সবকিছু। এবার ধরেন আপনি চিন্তা করলেন যে আমি এখানে তো কি আসে, এখানে দেখেন, এখানে আসে হচ্ছে, এখানে এসছে এটার কি আসে, দেখেন সাম আসছে, তাই না? কারণ না, আমি সাম নিব না, আমি এটাকে এখান থেকে শো অ্যাজ নিব হচ্ছে পার্সেন্ট গ্যান টোটাল। সো পার্সেন্ট গ্যান চলে আসছে। যদি বলেন না আমি এখান থেকে অ্যাভারেজ চাই, আমি অ্যাভারেজ করে দিলাম। আপনি যেভাবে রিপ্রেজেন্ট করতে চান ঠিক সেভাবে ডাটাগুলো আসবে, ডিপেন্ড করে আপনি কার সঙ্গে কি মিলাবেন। এখন যদি আপনি সেলসের সঙ্গে কোয়ান্টিটি মিলাতে চান তাহলে হবে না, কারণ কোয়ান্টিটি হচ্ছে একটা নাম্বার, সিম্পলি যে কোনো আপনি কিছু ধারণা দেন। সেলস হচ্ছে আপনার টাকার অঙ্ক। আমি কোয়ান্টিটি বুঝি না, আমি বুঝি টাকার অঙ্ক কত আসে। সো যখন সেলস আসে তখন আসে প্রফিট। যখন দুটো তখন চিন্তা করবো আচ্ছা কোয়ান্টিটি মাস বেটার, তখন তারা কম্পেয়ার করতে বলছে ওকে আমার এই কোয়ান্টিটির জন্য এই পরিমাণ সেলস হচ্ছে, এই পরিমাণ প্রফিট হচ্ছে। তখন তারা দেখে চাই 3টাকে অ্যাজ এ স্ট্যাক, যে আমার একটা রিজনে কত সেলস ছিল, কত তার জন্য কোয়ান্টিটি ছিল, আমি কত প্রফিট করছি ওখান থেকে। এভাবে আপনাকে রিলেট করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তখন দেখবেন মাথা আপনি খুলতেছে। আমি তখন বুঝি, তখন আমার ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক মি, তখন নিজেই বুঝবেন যে আপনি আসলে কোন চার্ট ইউজ করবেন, কোথায় ইউজ করবেন, কি ডিপ্লয় করবেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বল, আর কোনো কোশ্চেন আছে? আমার নাই ভাইয়া, থ্যাংক ইউ।
ঠিক আছে বস, সুন্দর। আচ্ছা, আমি আপনাদেরকে ফাইলটা এখন আমি রেকর্ডিংটা আমি স্টপ করি। হ্যাঁ, আমি জীবনে ফার্স্ট টাইম